527 কোটি টাকার বাঁধ কাজ শেষ না হতেই ধসে। পদ্মায় ভাওয়াল ভাঙন থেকে রক্ষা পেতে 527,55,00,000 টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে বাঁধ, যার প্রায় 90% শেষ হয়েছে। কিন্তু এর মধ্যেই তীরে রক্ষায় বাঁধে ধস দেখা দিয়েছে। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় গাউদিয়া ইউনিয়নের বাঁধের একটি অংশে সিসি ব্লক পদ্মার স্রোতে বিলীন হয়ে গেছে। ফলে স্রোতে আরো একটু শক্তিশালী হলেই পুরো বাঁধটি নদীর গর্ভে চলে যাবে বলে ধারণা করছে এলাকাবাসী। ফলে ভাঙন আতঙ্কে অনেকে দিনরাত বাঁধ পাহারা দিচ্ছে। নিরাপত্তাহীনতায় অনেক পরিবার ঘরের মালামাল সরিয়ে নিতে শুরু করেছে। স্থানীয়দের অভিযোগ যে বাঁধকে দীর্ঘদিন ধরে ভাঙনের স্থায়ী সমাধান হিসেবে উপস্থাপন করা হয়েছিল, সেটি এত অল্প সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত হওয়া নির্মাণ কাজের মান নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, পদ্মার বহুমুখী সেতুর বাটিতে মুন্সিগঞ্জের লৌহজং ও টঙ্গিবাড়ি উপজেলার বিভিন্ন স্থানে পদ্মা নদীর বাম তীর সংরক্ষণে 527,55,00,000 টাকা ব্যয়ে 9.10 কিলোমিটার স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্পটি 2021 সালের অক্টোবর থেকে শুরু হয়। 2025 সালের সেপ্টেম্বরে কাজ শেষ হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়ায় প্রকল্পের মেয়াদ 2027 সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়। প্রকল্প শেষ হওয়ার আগেই বাঁধ ধসে দেখা দেওয়ায় নির্মাণ কাজের গুণগত মান ও প্রকল্প বাস্তবায়নের নিয়ে নতুন করে প্রশ্ন উঠে। বাঁধের পাশে বসবাসকারী মনিরুল ইসলাম জানান, গত রোববার বিকেলে গাউদিয়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের গাউদিয়া বাজারের পশ্চিম পাশে নদীর তীরে রক্ষা বাঁধের হঠাৎ ধস নামে। প্রথমে কয়েকটি সিসি ব্লক সরে যায়, পরে তা আরো বেশি তলিয়ে যায়। কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই এই ঘটনা ঘটিয়ে মুহূর্তে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নদীর তীরবর্তী পরিবারগুলোর রাতেই প্রয়োজনীয় মালামাল নিরাপদ স্থানে সরিয়ে নিতে শুরু করেছেন। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ সাগর বলেন, বিকেলে দেখি বাঁধের ব্লক একের পর এক নদীতে পড়ে যাচ্ছে। রাতে আতঙ্কে ঘরের জিনিসপত্র সরিয়ে নিয়েছি। এখন বুঝতে পারছি না কোথায় থাকবো। আব্দুল লতিফ খান বলেন, 30 বছর আগে পদ্মার ভাঙন সব হারিয়েছি। বাঁধ হওয়ার পর মনে হয়েছিল যে এবার শান্তিতে থাকতে পারবো, কিন্তু 1.5 মাসের মাথায় যদি এই অবস্থা হয় তাহলে আমাদের ভবিষ্যৎ কি? ঘটনার পর সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। তিনি জানান যে রাতে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলীরা ঘটনাস্থলে ঘিরে ক্ষতিগ্রস্ত স্থানে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। দর্শক, সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করুন।